নিজেকে দেখাই আমি নর্মাল, বাট মাথার দিক দিয়ে আমি একটু আমার হবি। আমি প্রত্যেক মাসে মাসে অসুস্থ হই, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে অসুস্থ হই। আমি দেখলাম যে এক্সপেকটেশন নিয়ে বেঁচে আর কোনো লাভ নেই, আমাকে রিয়েলিটিতে ফিরতে হবে। ওয়ান্স আপন এ টাইম আমি আমার লাইফে আংশমানের মতো কারোর জন্য ভাবতে চেয়েছিলাম। দেখাই আই ইন মাই গার্লস। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। দিস ইজ অঙ্কিতা। তো তোমরা আমার টক্সিক সিরিজের আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো তোমরা অলরেডি দেখেছো, অনেকেই দেখেছো। বেসিক্যালি আমি দেখাই যে আমি খুব অ্যাস্থেটিক একটা গার্ল, আমি খুব সফট গার্ল, ক্লিন গার্ল, বাট আই এম নট। আমি এরকম একদমই না, সেটা তোমরা আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবে। আমি হচ্ছে চরম একটা ল্যাটখোর, ভীষণই একটা ঘাটতেরা। এগুলো আমাকে লোকে বলতে হয় না, যে লোকে বলবে তারপর আমি জানতে পারবো। আমি জানি আমার নিজের সম্পর্কে আমি হচ্ছে এরকম একটা মেয়ে। আমি নিজেকে দেখাই আমি নর্মাল, বাট মাথার দিক দিয়ে আমি একটু আমার শর্ট সার্কিট একটু হিলাওয়া আছে। কারণ আমি ভীষণ ছোট ছোট জিনিসে এক্সপেকটেশন রেখে ফেলি। কেন রাখি আমি নিজেও সেটা জানি না, বাট স্টিল আমি রাখি। জাস্ট এ গার্ল। অ্যাকচুয়ালি আই এম এ ভেরি গুড স্টুডেন্ট। কারণ আমি এই কথাটা বলছি তার একটাই কারণ, যে মানুষ, আমি যাদেরকে খুব বিশ্বাস করি তারা খুব সহজে আমাকে শিখিয়ে দেয় যে কাউকে বিশ্বাস করতে নেই, যাকেই বিশ্বাস করবে সবার থেকে তুমি বাস খাবে। ঠিক আছে, তো এই জন্য এই দিক দিয়ে আমি খুব ভালো স্টুডেন্ট। আমিও তো ভালো স্টুডেন্ট দেখাই আই ইন মাই গার্লস এরা, গার্লস বস এক্সেট্রা এক্সেট্রা, ইটিসি 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 হোয়াট এভার। বাট মনে মনে ভাই আমিও চাই কেউ আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিক। দেয় অবশ্য, মিথ্যা কথা বলে লাভ নেই। বেসিক্যালি আমি এতদিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, তার একটাই রিজন হচ্ছে আমি অসুস্থ ছিলাম। আর অসুস্থ হওয়াটা আমার একটা মেন হবি। আমি প্রত্যেক মাসে মাসে অসুস্থ হই, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে অসুস্থ হই। এরপরে কোন সময় আমি প্রত্যেক দিন অসুস্থ থাকবো, কারণ আমার উপর এমন নজর পড়ে, এমন নজর পড়ে। আমি নজরে বিশ্বাস করি, বাট জানি না কেন আমি কাউকে নজর দিতে গেলে সেই নজরটা লাগে না। আমি একটা ভিখারিকে যদি নজর দিই যে তার কোটির টাকা হয়ে যাক, তার হার হয় না। মানে এই কনসেপ্টটাই আমার কাছে ক্লিয়ার না। তাহলে নজর ব্যাপারটা রেখে কি লাভ? শুধু কি খারাপই হবে? মাঝে মধ্যে বুঝতেই পারি না যে এটা আমার লাইফ নাকি কোনো ট্রাভেল এজেন্সি, যে প্রত্যেক দিন আমার লাইফে নতুন নতুন ট্রাভেল। আর আমিও বেশ অ্যাস্থেটিক্যালি এনজয় করতে থাকি সেই ট্রাভেল গুলো। মানুষে ঠকে শেখার, আমাকে ঠেকিয়ে মানুষ পেরেক ঠোকার মতো ঠকিয়ে চলে যায়, তাও আমি আমি তাও শিখি না। আমি উনো রিভার্স, হামারে ইহা ऐसे ही होते हैं। ওয়ান্স আপন এ টাইম আমি আমার লাইফে আংশমানের মতো কারোর জন্য ভাবতে চেয়েছিলাম, চলে যেতে চেয়েছিলাম। দেন আই গট মাই আদিত্য। বাট স্টিল আমি এখনো ন্যায়নার মতো মেন্টালিটি নিয়ে বাঁচি, বাড়ি থেকে পালিয়ে গিয়ে ট্রাভেল করবো, ঘুরবো, খুব মজা করবো বন্ধুদের সাথে। কিন্তু বন্ধুগুলো যে পুরোটাই বাস দেওয়া সেটা তো আর কেউ জানে না। আর ওরকম ন্যায়নার মতো বাড়ি থেকে পালাতে গেলে পয়সা লাগে, পয়সা নেই ভাই। আমি দেখলাম যে এক্সপেকটেশন নিয়ে বেঁচে আর কোনো লাভ নেই, আমাকে রিয়েলিটিতে ফিরতে হবে। রিয়েলিটিতে ফিরে আমি এমন রিয়েল হয়ে গেছি যে এখন কোনো রোমান্টিক জিনিস আমার ভাল লাগে না, কোনো একটু ফেয়ারিটেল জিনিস আমার ভাল লাগে না। এত রিয়েলিস্টিক হয়ে গেছি, এত প্র্যাকটিক্যাল হয়ে গেছি। কেউ কোনো ছেলে মেয়ে ঘুরলে ভাই বোন, দাদা বোন, এক্সেট্রা এক্সেট্রা। জিনিস হচ্ছে আমি খুব ভালো করে বুঝে গেছি যে আমার লাইফে কোনো কিছু হতেই পারেনি যেখানে কোনো ট্রাভেল নেই, যেখানে কোনো টক্সিসিটি নেই, অ্যাংজাইটি নেই, ডিপ্রেশন নেই। ওকে, ম্যানেজ করে নেবো আর কি। জন্য এইটুকুই। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো, যদি আবার অসুস্থ হয়ে না পড়ি, যেন অসুস্থ নাই হই। আমি গত মোটামুটি 5-6 দিন ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। টাটা।